অপারেশনের অনেক দিন পরে প্রায় ভিডিও করতেছি, সবার সামনে আসছি। তো মোটামুটি অনেকটাই ভালো আছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। আপনাদের ভাইয়া আমি বসে তো আমি কাজ করতে পারি না, তো এই জন্য আপনাদের ভাইয়াই মুরগিটা বানাইতেছে। তো ওই সবসময় কাটাকুটি আমাকে কইরা দিয়ে যা, অফিসে যাওয়ার আগেও পেঁয়াজ টেজ যা কাটতে হইব সব কিছু ও কাইটা ফ্রিজে রাইখা যা। তো আজকে আপনাদের ভাইয়া ডিউটিতে যায় নাই, আমাকে নিয়ে ডক্টরের কাছে গেছিল। এখন 2টা মুরগি আনছে, বড় মুরগি নাই সেজন্য ছোট 2টা মুরগি আনছে। তো এখন এই মুরগিগুলো কাটতেছে। তো কার কার জামাই এরকমভাবে বউদের হেল্প করে অবশ্যই কমেন্টে জানাবেন আপুরা। আর আমার জামাই কিন্তু লোককে একটা জামাই সবসময় আমাকে হেল্প করে কাজে সব কিছুতে। কত ছোট ছোট টুকরা করতেছে, ও ছোট টুকরা ছাড়া খায় না। একটা হাসি দাও, স্মাইল। এই যে আজকে আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে রাগ করছে, বুঝছেন? রাগ করছে সেই জন্য আর আসতেছে না। একটা হাসি দাও না, কি গো, একটা হাসি দাও দেখি, মুখটা দেখি। স্মাইল স্মাইল, এইদিকে। এই হাসি দাও, নাইলে যাও। একটা হাসি দাও। আজকে আমাদের জগ রয়েছে। এখন কাজ করতেছে ঠিক আছে সব কিছু, কিন্তু আমার সাথে কথা বলতেছে না। আপনারাই বলেন এই কাজটা কি ঠিক হইতেছে কি না? আমার সাথে কথা বলতেছে না। এই তোমার রাগ ভাঙছে না? দেখি মুখটা দেখি। আই রে, আমার জামাই কিন্তু একটা বাজে অভ্যাস আছে, রাগলে কিন্তু এত সহজে রাগ ভাঙে না। মানে ও এমনি রাগ করবে না, যখন রাগ করবে আর রাগ ভাঙবে না। আর আমার এখন রাগ করছি, একটু পরে আমার রাগ শেষ। আর আমার জামাইছে উল্টা। তো আমার ঘর কিন্তু অনেক অগুছালো, আমি নিজে সুস্থ নাই, সেই জন্য আমার ঘরও সুস্থ নাই। এদিকে আমাদের রাইসা ঘুমাচ্ছে, খেলাধুলা করতেছে। কথা বলো, দেখছেন কি রাগ করছে? এরকম জামাইরে কি করার লাগে আপনারাই বলেন।